মঙ্গলের পর বুধবারও কলকাতা হাইকোর্টে যাননি তিনি। এই পরিস্থিতিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতেই চলে গেলেন চাকরি প্রার্থীরা। বিচারপতিও নিচে নেমে এসে কথা বললেন তাদের সঙ্গে। এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যারা গিয়েছিলেন তাদের অনেকের হাতেই পোস্টার ছিল। কয়েকটি পোস্টারে লেখা, আমরা ভগবান দর্শনে এসেছি, ভগবান আমাদের উদ্ধার করুন। এরপরেই চাকরি প্রার্থীদের আইনি পরামর্শ দেন বিচারপতি। বলেন, রাস্তায় না বসে থেকে হাইকোর্টের দ্বারস্থ হন। প্রয়োজনে লিগ্যাল এডসেলে যাওয়ার পরামর্শও দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। চাকরি প্রার্থীদের সঙ্গে আলাপচারিতার মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যেভাবে ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন বিচারপতি, সেভাবেই চাকরির ব্যবস্থা করে দেওয়ার আবেদন জানান চাকরি প্রার্থীরা। যা শুনে বিচারপতি বলেন, আমি সোমা দাসের চাকরির ব্যবস্থা করিনি, তার অবস্থা দেখে চাকরির সুপারিশ করেছি মাত্র। মানবিকতার খাতিরে ওনার চাকরির ব্যবস্থা করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকমান্ডের সঙ্গে বঙ্গ কংগ্রেসের বৈঠক। সাংবাদিকদের জোট প্রশ্ন এড়িয়ে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। রণনীতি হাইকমান্ডই ঠিক করবে বলে জানান তিনি। হাইকমান্ড বঙ্গ কংগ্রেসের মতামত জেনেছে বলেই জানান অধীর চৌধুরী। কার্যত বিরোধী শূন্য সংসদ, বিরোধী শূন্য লোকসভায় বিতর্কিত নয়া অপরাধ আইন বিল পাস করিয়ে নিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এই যাবৎ ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় দণ্ডবিধি বলে পরিচিত ছিল যে আইন, তার পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের পরিবর্তে ভারতীয় নাগরিক সুরক্ষা এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের পরিবর্তে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম বিল পেশ করেছিল কেন্দ্র। মঙ্গলবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিল তিনটি পেশ করা হয়। বুধবার ফের আলোচনা শুরু হলে সংখ্যাগরিষ্ঠের সমর্থনে সেই বিল পাশ হয়ে যায়। এরপর রাজ্যসভায় বিল তিনটি পাশ হলে সই করবেন রাষ্ট্রপতি। তারপর নয়া অপরাধ আইন কার্যকর হওয়া শুধু সময়ের অপেক্ষা। দিল্লিতে মোদী মমতা সাক্ষাৎ। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী আমাদের কথা মন দিয়ে শুনেছেন, বকেয়া মেটাতে সময় বেঁধে দেওয়ার কথা বলেছেন। প্রধানমন্ত্রী সময় বেঁধে দেবেন বলেই আশ্বাস দিয়েছেন। সমস্যা খতিয়ে দেখতে আধিকারিক পর্যায়ের আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিরোধিতা সত্ত্বেও মুখোমুখি বৈঠকে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী। বুধবার নতুন সংসদ ভবনে প্রধানমন্ত্রীর দফতর লাগোয়া ঘরেই বসেছিল তৃণমূল প্রতিনিধি দল। প্রায় সঙ্গে সঙ্গেই ঘরে ঢোকেন প্রধানমন্ত্রী। একেবারে শুরুতেই মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নেন তিনি। প্রধানমন্ত্রী জানতে চান, মমতার পায়ের অবস্থা কেমন? উত্তরে মুখ্যমন্ত্রী জানান, এখন অনেকটাই ভালো রয়েছেন তিনি। পায়ের অবস্থাও আগের চেয়ে ভালো। বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হতেই তার পা কেমন আছে জানতে চাইলেন প্রধানমন্ত্রী। উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি এখন অনেকটাই ভালো রয়েছেন, এমনই খবর সূত্রে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে নকল করে বিতর্কে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলীয় সাংসদদের মিমিক্রি ইস্যুতে মুখ খুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ঘটনাকে গুরুত্ব দিতে চাইছেন না তিনি। বলেন, বিষয়টিকে অত গুরুত্ব দেওয়ার মতন কিছুই নেই, এটাকে মজার ছলে নেওয়া উচিত। এই ঘটনাকে রাজনৈতিক দিক থেকে দেখা উচিত। রাহুল যদি ভিডিও না তুলতো তাহলে তো আপনারা জানতেও পারতেন না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সংসদের এথিক্স কমিটিতে অভিযোগ দায়ের করলেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে নকল করার অভিযোগ তাঁর বিরুদ্ধেও। কল্যাণ সহ রাহুল গান্ধী ও অন্য সাংসদেরও বহিষ্কারের দাবি জানিয়েছেন তিনি। এফআইআর দায়ের দিল্লি পুলিশের, শুরু হয়েছে তদন্ত। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যঙ্গভঙ্গির নিন্দা করে প্রতিবাদে এনডিএ সাংসদরা বুধবার ধনখড়ের সমর্থনে রাজ্যসভায় 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে প্রতিবাদ করেন তাঁরা। মঙ্গলবার সংসদ চত্বরে বিরোধীরা বিক্ষোভ অবস্থান দেখানোর সময় তৃণমূল সাংসদ ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড়ের নকল করেন। তারই বিরোধিতা করে এনডিএ সাংসদদের প্রতিবাদ। কাউকে আঘাত করার কোনো উদ্দেশ্যই ছিল না, নকল কাণ্ডে জবাব তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর পাল্টা প্রশ্ন, তিনি কি সত্যিই রাজ্যসভায় এমন আচরণ করেন?
প্রধানমন্ত্রীও লোকসভায় মিমিক্রি করেছিলেন, উত্তর করলেন। জগদীপ ধনখড়কে কতটা অপমান করছেন তাতে কিছু আসে যায় না, কিন্তু ভারতের উপরাষ্ট্রপতি কৃষক সম্প্রদায় ও সম্প্রদায়ের অপমান সহ্য করতে পারবো না। মিমিক্রি নিয়ে এবার সরব হলেন খোদ রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। তিনি আরো বলেন, এই হাউসের মর্যাদা রক্ষা করা আমার কর্তব্য। উপহাসের ঘটনায় ধনখড়কে ফোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। বহিষ্কৃত সাংসদদের নাটকীয়তা নিয়ে দুঃখও প্রকাশ করেন মোদী। তিনিও এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বলে জানান প্রধানমন্ত্রী। মমতার অনুপস্থিতিতেই নবান্নে হাজির বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দেখা করেন মুখ্য সচিবের সঙ্গে। বাংলার মানুষের বঞ্চনার কথা বলতে এসেছি, নবান্ন থেকে বেরোনোর সময় বললেন শুভেন্দু অধিকারী। বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আচমকা নবান্ন অভিযানের পরেই নিরাপত্তা নিয়ে তৎপরতা কলকাতা পুলিশ। নবান্নের মুখ্যমন্ত্রীর প্রবেশ পথে নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত। গেটের নিরাপত্তায় সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারকে দায়িত্ব। বিরোধী দলনেতা নবান্নে ঢোকার পরেই কলকাতা পুলিশ কমিশনার নবান্নে যান। তারপরেই এই সিদ্ধান্ত বলে নবান্ন সূত্রে খবর। এতদিন মুখ্যমন্ত্রীর প্রবেশপথের গেটে নিরাপত্তার বিষয়টি দেখতেন কলকাতা পুলিশের সিনিয়র কনস্টেবল। রিল বানাতে গিয়ে প্রাণ হারালো 10ম শ্রেণীর 3 ছাত্র। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের আহিরন ব্রিজে। রেল লাইনের উপর ভিডিও করছিল কয়েকজন ছাত্র। সেই সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় 3 স্কুল ছাত্রের। জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরো 2 ছাত্র। রাজ্যে ফের আয়কর হানা। সাগর দিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা। বাইরনের ধুলিয়ানের বাড়িতে আয়কর তল্লাশি। বিধায়কের বাড়ি সহ বিড়ি ও চায়ের সংস্থা হাসপাতালেও আয়কর হানা। কিছু মাস আগেই কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেন বাইরন বিশ্বাস। বাইরন বিশ্বাসের স্কুলে তল্লাশি আয়কর দফতরে। রঘুনাথগঞ্জ থানার মঙ্গলজন এলাকার স্কুলে হানা। স্কুলে ভর্তি হতে এসে ফিরছেন অভিভাবকরা। বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে দাবি তৃণমূল। তল্লাশি চলাকালীনই অসুস্থ হয়ে পড়লেন সাগর দিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। বুধবার সন্ধ্যার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। দুপুর থেকেই আয়কর আধিকারিকদের ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন বাইরন বিশ্বাস। দুপুর থেকেই অসুস্থ বোধ করলেও রাত হতেই অসুস্থতা বাড়ে। এরপর রাত 9টা নাগাদ একটি কালো গাড়ি করে বাইরনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘণ্টাখানেক পর হাসপাতাল থেকে বাড়িও ফিরে যান তিনি। নানুরে তৃণমূল ছাত্র পরিষদের আয়োজিত অনুষ্ঠান মঞ্চে উর্দি পরে অতিথি হিসেবে বসে পুলিশ অফিসারেরা। নানুর চণ্ডীদাস মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বার্ষিক অনুষ্ঠানের ঘটনা। মঞ্চে নেতাদের পাশে বসে সার্কেল ইন্সপেক্টর কল্যাণ প্রসাদ মিশ্র ও নারু থানার ওসি শেখ ইসরায়েল, যা নিয়ে বিতর্ক তুঙ্গে। ইতিমধ্যেই সেই নিয়ে সরব হয়েছে বিজেপি। পুলিশ দলদাস কটাক্ষ বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি অষ্টম মণ্ডলের। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের উপর স্থগিতাদেশ জারি। আপাতত 2016 সালের প্রাথমিক টেটের প্যানেল প্রকাশ হচ্ছে না। 4 সপ্তাহের জন্য স্থগিতাদেশ বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চের। 42,000 প্রাথমিক শিক্ষকের প্যানেল প্রকাশ নিয়ে সম্প্রতি নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। গত 12ই ডিসেম্বর জেলা ভিত্তিক নিয়োগের প্যানেল আদালতে পেশের নির্দেশ দেন তিনি। বিচারপতির সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয়। বুধবার সেই মামলার শুনানি শেষেই বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট। 4 জানুয়ারি ফের শুনানি মামলার। পাশাপাশি 2016 সালের প্রাথমিকে চাকরিপ্রাপ্তরা 2014 সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল কিনা তার রিপোর্ট দিয়ে জানাবে সিবিআই। নির্দেশ বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে।
হাসপাতাল নিয়ে জোড়া জনস্বার্থ মামলা। বিভিন্ন দুর্নীতিতে যুক্ত থাকা ব্যক্তিদের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে এসএসকেএম। অভিযোগ মামলায় মামলা দায়ের বিজেপিপন্থী আইনজীবীদের একাংশ এবং অন্য এক আইনজীবী রমাপ্রসাদ সরকারের। এই সমস্ত ব্যক্তিদের জন্য হাসপাতালে সাধারণ মানুষের চিকিৎসা ব্যাহত হচ্ছে। অভিযোগ মামলায় সুদয়কৃষ্ণ ভদ্রের চিকিৎসা কেন এসএসকেএম হাসপাতালে হবে, কেন ইএসআই ঝোকাতে হবে না, প্রশ্ন তুলে মামলা। এই সমস্ত অভিযুক্তদের মেডিকেল রিপোর্ট চেয়ে পাঠানো হোক। আবেদন মামলায় কেন্দ্রীয় সংস্থার হাতে ধৃত ব্যক্তিদের চিকিৎসা কেন্দ্রীয় হাসপাতালেই হোক। দাবি মামলায় আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা। গঙ্গাসাগর মেলা নিয়ে পর্যালোচনা বৈঠক। আগামী 27শে ডিসেম্বর নবান্ন সভা ঘরে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব দফতরের সচিবদের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ। সূত্রের খবর, জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হবে গঙ্গাসাগর মেলা। এবার গঙ্গাসাগর মেলাতে একাধিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়েছে। তা নিয়ে 27 তারিখ দুপুর 12টা থেকে পর্যালোচনা বৈঠক ডাকা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। 2023-এর সাহিত্য একাডেমি পুরস্কার ঘোষণা। এবছরের সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন সাহিত্যিক স্বপ্নবয় চক্রবর্তী। জলের উপর পানি উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন তিনি। স্বপ্নময় চক্রবর্তীর জন্ম 24শে আগস্ট 1951 সালে উত্তর কলকাতায়। রসায়নে বিএসসি সম্মান, বাংলায় এমএ, সাংবাদিকতায় ডিপ্লোমা করেছেন তিনি। লেখক জীবন শুরু করেন 70-এর দশকে। প্রথম দিকে কবিতা লিখলেও থিতু হয়েছেন গল্প উপন্যাসে। তার লেখা গল্পের সংখ্যা প্রায় 350। প্রথম উপন্যাস চতুষ্পাঠী প্রকাশিত হয় 1992 সালে শারদীয় আনন্দবাজার পত্রিকায়। পাঠক মহলে সাড়া ফেলেন স্বপ্নময় চক্রবর্তী। করোনা পরিস্থিতি পর্যালোচনা নিয়ে কেন্দ্রের বিশেষ বৈঠক। বৈঠকে রাজ্যকে নজরদারি করার বিশেষ পরামর্শ। আসন্ন উৎসব মরশুমে বিশেষভাবে নজরদারি করার পরামর্শ রাজ্যকে। পশ্চিমবঙ্গকে বিশেষ পরামর্শ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বলেই সূত্রের। সতর্ক বার্তা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়ার। করোনা নিয়ে সতর্কতার বার্তা কেন্দ্রের। সোশ্যাল সাইটে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর পোস্ট, আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। আমাদের সতর্ক থাকতে হবে, মক ড্রিলের সাথে প্রস্তুত হওয়া গুরুত্বপূর্ণ। রাজ্যগুলিকে কেন্দ্রের সমস্ত সমর্থনের আশ্বাস দিচ্ছি। ফের শুরু হচ্ছে ভারত জোড়ো যাত্রা। সম্ভবত 2রা জানুয়ারি শুরু হচ্ছে ভারত জোড়ো যাত্রা। গুজরাতের পোরবন্দর থেকে অরুণাচল প্রদেশের পরশুরাম কুন্ডু পর্যন্ত রাহুলের নেতৃত্বে শুরু হতে চলেছে ভারত জোড়ো যাত্রা। গুগল ব্যবহারকারীদের জন্য সুখবর। দেশের আরো 3000টি বেশি শহর জুড়ল গুগল লোকেশন অ্যাপে। এর ফলে আরো পুঙ্খানুপুঙ্খভাবে দেশের বিভিন্ন জায়গার সন্ধান পাবেন গুগল ব্যবহারকারীরা। গত বছর গুগল টেক মহিন্দ্রা ও জেনেসিস ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তি করেছে। বিভিন্ন মহলের চাপের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুদ্ধ পরিস্থিতির পাশাপাশি আরো বেশ কয়েকটি বিষয় নিয়ে দুই নেতার মধ্যেই কথা হয়েছে বলে জানা গিয়েছে। ইসরায়েলি হামলায় গাজায় ফের মৃত্যু মিছিল। মঙ্গলবার ইসরায়েলি হামলায় নিহত হল কমপক্ষে 33 জন। 7ই অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় 20,000-এরও বেশি প্যালেস্তাইনীয় প্রাণ হারিয়েছেন, এমনটাই জানানো হয়েছে প্যালেস্তাইনের পক্ষ থেকে। গাজায় যুদ্ধবিরতি প্রসঙ্গে আলোচনার জন্য মিশর সফরে হামাস প্রধান। বুধবার মিশর সফরে যান ইসমাইল হানিয়া। গাজায় যুদ্ধবিরতি ও বন্দী মুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যেতেই তাঁর এই মিশর সফর। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন যে বন্দীদের মুক্ত করার জন্য সমস্ত চেষ্টা করা হচ্ছে, তাঁদের সুরক্ষাই গুরুত্বপূর্ণ। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন না ডোনাল্ড ট্রাম্প, নির্দেশ দিয়ে জানিয়ে দিল কলোরাডো সুপ্রিম কোর্ট। 2016 সালে ঘটা আমেরিকার ক্যাপিটল হামলার ঘটনায় ট্রাম্পের মদত ছিল বলেই মনে করছে আদালত, তাই এই নির্দেশ। নিউ ইয়র্ক শহরের সেরার তকমা নিয়ে মেয়র এরিক অ্যাডামসের মন্তব্যে বিতর্ক। সেরার তকমা পাওয়ার পিছনে 9/11 হামলা প্রধান কারণ, মন্তব্য মেয়রের। এরপরেই আমেরিকা জুড়ে শোরগোল। আরব সাগরে সোমালি জলদস্যুদের কবলে পণ্যবাহী জাহাজ। লাগাতার উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতীয় নৌসেনা। এমভি রুয়েন নামে ওই পণ্যবাহী জাহাজের 18 জন নাবিকের মধ্যে একজনকে সোমবার রাতে উদ্ধার করা হয়েছে।